ফুটবল স্কোয়াড ও একাদশ নির্বাচনে কোচের সিদ্ধান্তই শেষ কথা। মূলত প্রতিপক্ষের শক্তি দুর্বলতা বুঝে নিজের পরিকল্পনা বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত নিয়ে থাকেন কোচেরা। সেই সিদ্ধান্ত সঠিক না ভুল তা নির্ভর করে ম্যাচের ফলাফলের উপর। 2022 সালে ফেব্রুয়ারিতে নিয়োগ পাওয়ার পর একই পন্থায় কাজ করছিলেন বাংলাদেশ জাতীয় দলের কোচ হেভিয়ের ক্যাব্রেরা। তবে এবার তার ক্ষমতা কমানোর প্রস্তাব উঠেছে। বুধবার বাফুফে ভবনে অনুষ্ঠিত হয় জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভা। সভায় উপস্থিত ছিলেন বাফুফে এবং এই কমিটির সভাপতি তাবিদ আওয়াল। এছাড়া স্প্যানিশ কোচকেও ডাকা হয় জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভায়। 25 মার্চ ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি ছিল ক্যাব্রেরার বাংলাদেশের হয়ে 30তম ম্যাচ। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচে কোচিং করানোর রেকর্ড এটি। ভারতের বিপক্ষে সেই ম্যাচের ভুল নিয়ে ক্যাব্রেরাকে প্রশ্নবাণে জর্জরিত করে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশের জেতা উচিত ছিল বলে অভিমত কমিটির অনেকের। সেখানে কোচের দল নির্বাচন ভুল ছিল বলে আলোচনায় উঠে আসে। স্প্যানিশ কোচও তার যুক্তি তুলে ধরেন। এ সময় দল নির্বাচনে একটি আলাদা নির্বাচক কমিটি গঠনের প্রস্তাব করা হয়। সেই কমিটিতে কোচের সঙ্গে থাকবেন জাতীয় দলের সাবেক ফুটবলাররা। বেশ আগে থেকেই ক্যাব্রেরার দল নির্বাচনই বরাবরই প্রশ্নবিদ্ধ। বিশেষ করে ঘরোয়া লিগে যারা ভালো পারফর্ম করেন তাদের তিনি ডাকেন না জাতীয় দলে, আবার জাতীয় দলে ডাকলেও খেলান না। আলামিন ঘরোয়া লিগে এবার 7 গোল করেছেন এবং জাতীয় দলে 1 মাস অনুশীলন করানোর পরও তাকে ভারতের বিপক্ষে 1 মিনিটের জন্য ব্যবহার করেননি ক্যাব্রেরা। তার বিরুদ্ধে অভিযোগ, নিজের পছন্দের কয়েকজন ফুটবলারের বাইরে যান না তিনি। তারা ঘরোয়া লিগের ক্লাবের হয়ে খেলতেই পারেন না, অথচ জাতীয় দলের জার্সিতে খেলেন অনেক সময়। ফুটবলার নির্বাচন, ম্যাচ চলাকালে বদলি ও কৌশল নিয়ে ক্যাব্রেরা এতদিন সমালোচনার মধ্যেই ছিলেন। ভারত ম্যাচে নেয়া তার প্রতিটি পদক্ষেপ সমালোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। 3 বছরে তার অধীনে বাংলাদেশ ম্যাচ খেলেছে 30টি। এর মধ্যে জয় মাত্র 8টিতে, হার প্রায় দ্বিগুণ 15টি, আর ড্র হয়েছে 7টি। তার সর্বোচ্চ সাফল্য 2023 সালে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে সেমিফাইনালে তোলা। 2009 সালের পর দক্ষিণ এশিয়ার এই ফুটবল আসরে শেষ 4-এ খেলে বাংলাদেশ। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।